এদিকে দেখেন জাহান্নাম কথা বলতে পারে, আশ্চর্য ব্যাপার। রব্বি ইয়াকুলু বাজি বাজান, হে আমার প্রতিপালক, জাহান্নাম বলবে, হে আমার প্রতিপালক, আমার কিছু অংশকে ধরে খাচ্ছে। একদিকের আগুন ঝাপটা মেরে আর একদিকের আগুনকে ধরে খাচ্ছে, আর একদিকের আগুন ঝাপটা মেরে আর একদিকের আগুনকে ধরে খাচ্ছে। একটু কথা শুনবেন কি? আমার ভিতরে যে শাস্তি আছে আগুনের, এটা একটু লাঘব হালকা করবেন কি? ফাস্তাকাতিন নারাইলা রাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো। দেখেন জাহান্নাম কথা বলতে পারে, অভিযোগ করতে পারে। জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো, বলল, রব্বি, আমার কিছু অংশকে ধরে খায়, আপনি কি আমার প্রতি একটু দয়া করবেন? তখন আল্লাহ বলছেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমার অভিযোগ মেনে নিলাম। তুমি একবার শ্বাস ছাড়বে আর একবার শ্বাস ধরবে। শ্বাস ছাড়লে পৃথিবী 6 মাস গরম থাকবে, শ্বাস ধরলে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। ঠান্ডা এলাকা থেকে তুমি একবার শ্বাস ছাড়বে, গরম এলাকা থেকে তুমি একবার শ্বাস ছাড়বে। জাহান্নাম যখন ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়ে, পৃথিবীর যেখানে যেমন শ্বাস পৌঁছে সেখানে তেমন ঠান্ডা, যেখানে পৌঁছে না সেখানে ঠান্ডা নেই। গরম এলাকা থেকে শ্বাস ছাড়ে, যেখানে যেমন শ্বাস পৌঁছে সেখানে সেমন গরম উত্তপ্ত এলাকা পরিস্থিতি, আর যেখানে পৌঁছে না সেখানে নাতিশীত সমান মধ্যম পরিস্থিতি। ওটা জাহান্নামের কারণে এটা ঘটে থাকে। জাহান্নাম কথা বলতে পারে, অভিযোগ করছে। জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো, প্রতিপালক, আমার ভিতরে স্বৈরাচারী, অহংকারী, স্বেচ্ছাচারী, বদমেজাজিরা কেন? এটা তার অভিযোগ। আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজিরা কেন? ঘটনা কি? তখন আল্লাহ তাআলা বলবেন, জাহান্নাম ইন্নামা আনতি গাদাবি, জাহান্নাম তুমি আমার রাগ, জাহান্নাম তুমি আমার রাগ। যারা আমাকে মানেনি তার উপরে আমার একটা রাগ আছে। জাহান্নাম তুমি আমার রাগ, তুমি আমার গজব। জাহান্নাম তুমি আমার রাগ, তুমি আমার গজব। ওয়াদেব বেকে মানে সমিনে বাদী, তোমাকে দিয়ে আমার বান্দার যাকে ইচ্ছা শাস্তি দিব, তোমাকে দিয়ে আমার বান্দার যাকে ইচ্ছা শাস্তি দিব। তুমি আমার রাগ, তুমি আমার গজব। তাহলে জাহান্নাম হলো আল্লাহর রাগ, আল্লাহর গজব। বুঝাতে পারি না মনে হয়। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন 1450 বছর পূর্বে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম কথা বলতে পারে। ফাতুলকা ইয়াউমাল কিয়ামা ফি জাহান্নাম, বিচারের মাঠে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আর বলা হবে, হালিম তালাক, জাহান্নাম তুমি কি পূর্ণ? হালিম তালাক, জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে, হালমি মজিদ, আর কি কিছু আছে? এ দেখেন জাহান্নাম কথা বলছে, আর কি কিছু আছে? ফওয়াজা কাদামাহু, তখন আল্লাহ তাআলা তার পাকে জাহান্নামের মুখের উপরে ঢুকিয়ে দিবেন। ফাতাকুলু ওয়া ইয়ানজিবা ওয়া ইয়ানজাবি বাযু ফি বাযিন, জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢুকে একবারে চাপা লেগে যাবে পায়ের আঘাতে, আর বলবে, আল্লাহ যথেষ্ট, যথেষ্ট। জাহান্নাম বলবে, যথেষ্ট, আর লাগবে না, আর লাগবে না। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর আকার আকৃতি আছে। যারা বলছেন আল্লাহ নিরাকার, তার জবাব কি এখানে? পায়ের আকৃতি আছে বলেই তো জাহান্নাম কি হয়ে গেল? পূর্ণ হয়ে গেল, ফাঁকাটা পূর্ণ হয়ে গেল। বলছে কাত কাত কাত,